রাসেলস ভাইপার আতঙ্কে পদ্মা নদীর চরাঞ্চলে ফসল তুলতে পারছে না চাষিরা। শ্রমিক না পেয়ে পরিবার পরিজন নিয়েই নেমেছেন অনেকে। পানি বাড়ায় তলিয়ে গেছে অনেক ফসল। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষায় প্রতিদিনই পানি বাড়ছে পদ্মা নদীতে। চরগুলোর চারিদিকে পানিতে থই থই। দ্রুততম সময়ে বাদামসহ উৎপাদিত ফসল ঘরে তুলতে না পারলে তলিয়ে যাবে সব। কিন্তু ফসল তুলতে শ্রমিক পাচ্ছেন না চাষিরা। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্কে পদ্মার চরাঞ্চলে কাজে যেতে চাইছে না কেউ। বাধ্য হয়ে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ফসল তুলতে নেমেছেন। এত বাদাম তলাই গেছে, এটা লোক পাইতেছি না। বাড়ির লোকজন যাই হাইরে চক বেড়ে বাড়িতে বাইরে আর বাদাম উঠেই এত ভয় বাঁচি লোক পরে টানি পরে তলাই চলে যায়। বাদাম অনেক কিছু তিল অনেক কিছু তলায় যাইতেছে। আমরা কাটতে গেলে বাদে আমাদের সাপে আক্রমণ করতেছে। রাসেলস ভাইপারের ছোবলে গেল শুক্রবার নর্থ চ্যানেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে হোসেন ব্যাপারী নামে একজন মারা গেছেন। চর ও এর আশেপাশের এলাকায় প্রায় দেখা মিলছে এই সাপের। আতঙ্কিত হয়ে অনেকে পিটিয়ে মারছেন সাপ, কেউ বা জীবিত ধরছেন। এই কৃষকদের আমরা বুট দিয়ে যদি নামাই দিতে পারি এবং হাতের দরকার ওই যে প্লাস্টিকের হ্যান্ড গ্লোভস আছে ওইগুলো দিয়ে যদি নামাই দিতে, তবু আমার কথা হলো যে কৃষকের ফসলগুলা তুলে যাতে নিতে পারি। জেলা প্রশাসকের ধারণা, অতি প্রচারের কারণে আতঙ্ক ছড়িয়েছে বেশি। খেতে কাজ করার জন্য কৃষকদের গামবোট দেওয়ার কথা জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি প্রচারের ফলে মানুষ সকল ধরনের সাপ এখন পিটিয়ে মেরে ফেলছে, যেগুলো পরিবেশ বান্ধব, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর না, সেই সকল সাপও পিটিয়ে মেরে ফেলছে। আমরা সবাইকে অনুরোধ করি যে অতিরিক্ত আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন, এবং সচেতন থাকলে এই সাপের আতঙ্ক থেকে দূর করা সম্ভব। যে কোনো সাপের ছোবলে ওজার কাছে না গিয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ সচেতন মহলের। মাছরাঙা নিউজ ডেস্ক।